আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা বিদেশে যাওয়ার কথা ভাবতেছেন তাদের জন্য ছোট্ট একটা টিপস। যদি কেউ দালালের মাধ্যমে যান কিংবা কোনো এজেন্সির মাধ্যমে যান, দালাল কিংবা এজেন্সি তারা কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে, মানে যাওয়ার আগে সব কিছু হয়, মানে ওদের কাছে আর কি। তো প্রতারণা থেকে বাঁচার সহজ একটা উপায় আছে, একদম সহজ উপায়। উপায়টা হচ্ছে, দালালের তো মানে নেওয়ার জন্য অনেকভাবে অনেক কিছু বলে ওরা। তো বলুক, সমস্যা নয়। বলার পরে যখন আপনারা ভিসা নেওয়ার জন্য পুরা ডিসিশন নেবেন, না পুরা ডিসিশনটা নেওয়ার পরে দালাল কিংবা এজেন্সি মানে যে হোক বলবেন যে ভাই ঠিক আছে, আপনার সব কথাই ঠিক আছে, তবে আপনি যেভাবে বলছেন সেইভাবে আপনি সাথে করে একটা 300 টাকা দামের স্ট্যাম্প নিয়ে যাবেন। বলবেন ভাই ঠিক আছে, এইভাবে আপনি স্ট্যাম্পে লেখেন। স্ট্যাম্পের মধ্যে লেখার পরে স্ট্যাম্পে ওর সিগনেচারটা নেবেন। ওই যে বন্ধ সেটারে বলে আর কি, কোন করছে না ওইটা। ইয়ার পরে নিচে লিখে দিবেন যে এটা চুক্তিপত্র হয়েছে, ঠিক আছে। আর সাথে ওর বউ বাপ মা কেউ থাকলে তাদেরও সাক্ষী হিসাবে সিগনেচারগুলো নেবেন। নেওয়ার পরে ওর সাথে কত টাকা লেনদেন করছেন, কত টাকার বিনিময়ে নিতেছে, ওই টাকাটা ওর থেকে একটা চেক নিয়ে নেবেন। ও সিগনেচার থাকবো চেকের মধ্যে, আর কয় টাকা আপনারা ওরে দিচ্ছেন ওই টাকাটার অঙ্কটাও থাকবো চেকে, ঠিক আছে। চেকের মধ্যে থাকার পরে স্ট্যাম্পের সাথে চেকটারে একটা ফিন মারবেন। ফিন মারে ঠিক আছে, দালালে যেভাবে বলছে ওইভাবে আপনি যান, কোনো সমস্যা নেই। যাওয়ার পরে যদি কথাবার্তা যদি আপনাদের মিল না থাকে, তাহলে সোজা রিটার্ন আসবেন। যে চেকের পাতাটা আপনি রাখছেন যাওয়ার আগে, ওইটা এবং কি চুক্তিপত্র যেটা হয়েছে ওইটা, এই দুইটা নিয়ে যদি আপনি কোর্টে মামলা করেন, এর ফাঁসার মাঝে ছাল থাকবো না দৌড়াইতে দৌড়াইতে কখন আপনার সাথে মিট করবো। চুক্তিপত্র যেটা হইব ওইটা হচ্ছে আপনার 420 মামলা হইব। 420 মামলার কোনো জামিন নাই। আর চেকের মামলা তার থেকেও আরো না কইটা। চেকের মধ্যে যেটা উল্লেখ থাকবে ওইটা দেওয়া ছাড়া আসামির কোনো জামিন নেই, ঠিক আছে। তো যারা দালাল আছে এবং কি মানুষের বিভিন্ন ফলবানের মধ্যে ফালায় টাকা হাতায়, তারা কিন্তু এই কথাটা যদি আপনার থেকে শুনে যে ভাই আমারে তো চেক দিতে হইব, চুক্তিপত্র দিতে হইব, দেখবেন যে যদি ওর মনে হারামি থাকে ও এটাতে কখনো রাজি হইব না। আর যদি হারামি না থাকে তাহলে রাজি হইব। আর এই মাধ্যমে যদি আপনারা প্রবাসে যান তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা তেমন নাই, ধরেন 100-99% নাই। আর যদি ওই মিষ্টি মিষ্টি কথা আত্মীয় স্বজনের কথা শুনে যদি জানগা বুচুর কইরা, তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন। আর হ্যাঁ, আপনারা যে টাকা পয়সাগুলো লেনদেন করবেন, এই টাকাগুলো হয়তো ওনাদের কোনো মানে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দিবেন আর রিসিপ্টগুলো সংগ্রহ রাখবেন, অথবা টাকাগুলা ক্যাশ দিবেন। মানে যার মাধ্যমে যাইতেছেন ওর পরিবারের হাতে দিবেন, দুজন সাক্ষী রাখবেন সাথে। আমার সে দালালে নিয়েছিল, ওই দালালে যে ব্যাংকের অ্যাকাউন্টগুলো নিয়েছিল আমার কাছে সবগুলো রিসিপ্ট আছে। ওইটার এখন তদন্ত শুরু হয়েছে। ওইটার কোনো টাকা গেছে গা মাদারীপুর, কোনো টাকা গেছে গা চট্টগ্রাম, মানে এক জায়গার এক এক অ্যাকাউন্ট নাম্বার। দালালরা নিজস্ব অ্যাকাউন্টে টাকা নেয় না। এই জন্য আপনি সেফটিতে থাকার জন্য আপনি মানে দালালের অ্যাকাউন্টে দিবেন, কিংবা দালালের বউর অ্যাকাউন্টে দিবেন, বাপের অ্যাকাউন্টে দিবেন, মায়ের অ্যাকাউন্টে দিবেন, মানে ওদের পরিবারের ভিতরে রাখবেন। আর সে টাকাদের দিবেন, ওইটার রিসিপ্টগুলো সংগ্রহ রাখবেন। আর অবশ্যই চুক্তিপত্রটা করবেন এবং কি ব্যাংক চেকটা নিয়ে রাখবেন। বলবেন যে ভাই আপনি যেভাবে বলছেন সেভাবে আপনি চুক্তিপত্রটা লিখছেন, যদি সব কিছু ইনশাল্লাহ ঠিক থাকে তাহলে সমস্যা নাই, আমরা সব কিছু ঠিকঠাক মতন বুঝে পাওয়ার পরে আপনার এই চেকের পাতা আর স্ট্যাম্পটা আমরা ফেরত দিব, বুঝছেন। দালাল যদি সঠিক হয়, কোনো সমস্যা না থাকে, তাহলে এটা অবশ্যই দিব। আর যদি ওদের ভিতরে তো অনেক গোছ থাকলে ও 100 বার ভাববো এটা নিয়ে, 100 বার। এটা সুন্দর একটা টিপস,
যারা ফলো করবেন তাদের কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।